যে আমার ফোন হ্যাক করেছে এবং যে ভিডিওটা আমি কিছুক্ষণ আগে ছাড়লাম, সে একজন সায়েন্টিস্ট। সে বলে সে সায়েন্টিস্ট, কেমন সায়েন্টিস্ট আমি জানি না। সে আমার বডিটাকে ধরে রেখেছে, এমনকি সে রীতিমতো আমাকে টর্চার করে। এত টর্চার করে বলার মতন না। টর্চারের উপর টর্চার, টর্চারের কোনো শেষ নেই। এবং আমাকে ধরেছে সে 20 বছর হয়ে গেছে। আমি তাকে ধরতে পেরেছি 5 বছর। তার কারণ হচ্ছে আমাকে এমনভাবে বিছনা সজ্জা করে দিয়েছিল যে আমি 3 মাস বিছনা থেকে উঠতে পারছি না। 3 মাস আমি বিছনা থেকে উঠতে পারছি না, হাঁটতেও পারতাম না, কিছু না, বিছনার মধ্যেই সব। মানে পটি বাথরুম আমি ঘরেই করতাম, আমার ভাই পরিষ্কার করতো। সেই থেকে এই পর্যন্ত তার বউ মেয়ে ছেলে কে আছে, বউ আছে জানি, ছেলে মেয়ে কে আছে জানি না, কোর্স করার জন্য আমার বডিটাকে ইউজ করছে। এবার এমনভাবে ইউজ করছে, আমার ভাইরা গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করেছে, এবং আরও অনেক লোকই জিজ্ঞাসা করেছে কিনা আমি তাও জানি না। আমার ভাইরা গিয়ে জিজ্ঞাসা করেছে। সে বলছে আমি কিছু করিনি। সে যদি কিছু না করে তো তার নামে আমি মিথ্যা কথা বলবো? সে যদি কিছু না করে থাকে, তাকে আমি চিনি না, জানি না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই। সে আমার বোনের ঘরে আসতো তার বরের বন্ধু হিসাবে, তার মতো সে থাকতো, আমার মতন আমি। সে একদিন আমার বোনদের মধ্যে ঝগড়া পাকায়, তখন আমি প্রোটেস্ট করার পর সে ছেলেটা বেরিয়ে যায় এবং সে বলে, দিদি তুমি কেমন আছো? আমি যে ভাই ভালো আছে। আমি আর কোনো কথা বাড়াইনি, কিন্তু শুধু ওরা গুন্ডা ছিল, ওদের সঙ্গে মুখ লাগিয়ে আমার কোনো যায় আসে না, সেই জন্য আমি আর মুখ লাগাইনি। সে এখন সায়েন্টিস্ট হয়েছে। সে যদি এখন সায়েন্টিস্ট হয়, এক গুন্ডা যদি সায়েন্টিস্ট হয়, সে যদি এরকম অত্যাচার করতে থাকে, তার বউ শুনেছি নাকি উকিল আবার। সে তো মানে সোহাগে সোনা পেয়ে গেছে, এত সোনা পেয়েছে বলার মতন না। তারপর সে মানে যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে সৈকত। সত্যি বলছে কি মিথ্যা বলছে সেই ভালো জানে। এবং সে বলছে তার বউ নাকি আমার ক্লাসমেট ছিল। একদম সত্যি কথাই। তার কারণ হচ্ছে স্কুলে বান্ধবীদের নাম জানবে কী করে? আমি বললে তো তবেই না জানবে। তার সঙ্গে আমার কোনো কথা নেই, সব বান্ধবীদের নাম বলছে। আমি পড়তাম চৌরাস্তা জনকল্যাণ স্কুল, গার্লস ছিল সেইখানে, সেও পড়তো। তার একদম অবভিয়াসলি যখন বন্ধুদের নাম বলছে, বান্ধবীদের নাম বলছে, আমি ক্লাসে কী করতাম না করতাম আমার বাড়ির কেউ জানে না, কেউ না, মা আমার পাড়ার লোকেও জানে না। তো সে জানলো কী করে? এখন আমার হচ্ছে তার বউ আমার সঙ্গে পড়তো, সেই জন্যই সে জানতে পেরেছে আমার স্কুলের বিষয়ে। দিনের পর দিন আমার ঘাড়ের এই যে শিরা টান দেয় ভেতরে, হাতের যে রগটা আছে, এই শিরাটা আছে, রগ আছে, টান দেয়। 24 ঘন্টা অত্যাচার। এই যে আমার চুলগুলো দেখছো সামনে পাকা, এত চুল পাকা ছিল না। মানুষের বয়সের সঙ্গে সঙ্গে হয়, বা কিছু পেটের প্রবলেম হলে সেসবের জন্য হয়, কিন্তু হয়নি। প্রথমে আমি ভাবতাম আমার নার্ভের প্রবলেম হয়েছে, এবং সে দেখাচ্ছে যে সেই এই জিনিসটা করছে, আমার নার্ভের প্রবলেম হয়নি। তার কারণ হচ্ছে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার, বড় বড় নাম করা ডাক্তার দেখিয়েছি। লাস্টে আমি বালানন্দে দেখাই, আমার বান্ধবী মা আমাকে নিয়ে যায়, সে বালানন্দে নার্স ছিলেন, উনি আমাকে বলে দিলেন, কারণ ওটি ইনচার্জ ছিলেন, উনি উটিতে থাকতেন, আসতে পারেননি। আমাকে বললো যে আমি সব করে রেখেছি, তুই যা, হয়ে যাবে। তা আমি গেছি, গিয়ে বসেছিলাম। তারপরে হচ্ছে ডাক্তার দেখালাম, ওই ওষুধ খেয়ে দেখলাম আমার কমলো। এই কিছুদিন হয়েছে সে দেখাচ্ছে যে আমার হাত পা কাঁপতো,
সবাই যেটা জানতো নার্ভের প্রবলেম, এখন আমি জানছি এটা নার্ভের প্রবলেম না, নার্ভের প্রবলেম না। এবার কি করে করছে না করছে কিছুই বুঝতে পারছি না। আমি যে কাকে কি বলবো, কি বোঝাবো, যে আমি বলছি আপনারা কি বুঝবেন আমি নিজেও জানি না, নিজেও জানি না কি বুঝবেন। আমি কাউকে বোঝাতে পারলে তো বোঝাবো। তাকে জিজ্ঞাসা করি, সে তখন কোনো কথার উত্তর দেয় না। রীতিমতো বাজে বাজে গালাগালি ছাড়া তার সঙ্গে আর কোনো কথা হয় না। তার বউ বলছে আমি তার সঙ্গে প্রেম করি। আচ্ছা, আপনারা বলবেন, তার সঙ্গে যদি আমি প্রেম করি, তার ফোন নাম্বারটা আমি জানবো না? তাকে আমি দেখবো না? তার সঙ্গে যে আমি প্রেম করি, এই যে ঠোঁটটা নড়লো, সেই কথা বললো, বুঝবেন না। এখন সে এইমাত্র যে মুখটা নাড়লো, সে বলছে আমি নাকি ফেসবুকে কথা বলবো। আমার ফেসবুকে এত লোক রয়েছে, কারোর সঙ্গে আমি খুব একটা চ্যাটিং করি না। আমার ফেসবুক দেখে নিতে পারবেন, মেসেঞ্জার, আমি কার সঙ্গে কতটা চ্যাটিং করি বা কী কী বৃত্তান্ত। আমার চ্যাটিংয়ে ভরে থাকে। লোক এত চ্যাটিং করে, আমি সেন্ড করে রেখে দিই, কাউকে উত্তর দিইনি। অনেক হয়তো করলো, তার মধ্যে হয়তো একটা উত্তর দিলাম। তা কী কী কথা হয় আপনারা যদি সামনে আসেন আমি দেখিয়ে দিতে পারবো, কী কী আমি কথা বলি, চ্যাটিংয়ে কী কী কথা হয় না হয় দেখতে হবে। তা ভালোবাসার কথা কত হয় সেটাও জানতে পারবে। এই যে আমার ফোনটাকে হ্যাক করে রেখে দিয়েছে, কী কারণে রেখেছে? তাকে জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারে না। সে উত্তর দিতে পারে না। কী করে জিজ্ঞেস করে? যে আমার ভিতরে রয়েছে, সে কথা বলে, নন স্টপ কথা বলতে থাকে। এই যে আমি এখন কথা বলছি আস্তে আস্তে করে, সে কী করছে, আমি যাতে কথা না বলতে পারি সেই ব্যবস্থাই করছে। সে আমার ভেতরে থাকে, কথা বলে নন স্টপ। এবার আজকালকার দিনে সায়েন্টিস্ট অনেক উন্নত হয়েছে, কত কি করা যায় না যায়। এবার যারা আমার থেকে বেশি পড়াশোনা জানেন আর কি, তারা হয়তো বলতে পারবেন কম্পিউটারে কী কী কাজ হয় না হয়, কীভাবে হয় না হয়, সেগুলো তো আমরা বুঝতেও পারি, জানতে পারি এবং দেখায়ও কীভাবে কী হয় না হয়। এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখা যায়, সেই জন্য বললাম, আপনারা জানতেই পারেন। এবার সে খালি মিথ্যা কথা বলে চলেছে। তাকে সামনে আসতে বলছে, সে সামনে আসছে না। তার নাম ধরে যখন বলছি সামনে আসতে, তার নাম হচ্ছে সৈকত, তাকে বলছি তুই আমার সামনে আয়, সে সামনে আসছে। সে যখন সামনে আসছে না, তো সে তো 2 নম্বরই বিজনেস করছে। সে সামনে এক বিজনেস করে, পেছনে হচ্ছে এটা। সামনে তার অন্য বিজনেস, সে বলে আমি এগুলো কিছু করিনি, যদি করতাম তাহলে কি তোমরা জানতে না? সে 2 নম্বরই বিজনেস করছে, 2 নম্বরই বিজনেস করছে এবং পার্টির লোক মদদে আছে, পুরোপুরি পার্টির লোক মদদে আছে। এই কারণে আমি বুঝতে পেরেছি। আমি টালিগঞ্জে গেছিলাম লক্ষ্মী ভাণ্ডার তুলতে, সেখানে রীতিমতো আমি পৌঁছেছি 12:20, 12টা পর্যন্ত কাজ হয়েছে, 12:15 পর্যন্ত কাজ হয়েছে আমি জানতে পারছি। তারপরে আর কেউ নেই, সেখানে হয় না এরকম কাজ যে ওখান থেকে কেউ উঠে যায়, ছিল না। সবাই বলছে এক এক করে, লোক ছিল ওখানে, পার্টির লোকই ছিল। এইবার বলুন, সে 2 নম্বরই বিজনেস করছে, যখন আমি বলছি তখন লোক আমার পিছনে উঠে পড়ে ধুয়ে লেগেছে। কী কারণে? পার্টিতে টাকা খাইয়েছে সেই কারণে, আর তো কোনো কারণ নেই। সে তার 2 নম্বরের বিজনেস চালাবে কি করে? তার 2 নম্বরই বিজনেস তো চালাতে হবে, তাহলে পার্টিকে তো টাকা খাওয়াতে হবে, তাহলে চালাবে কি করে? সে সামনে আসছে না যখন, রাস্তায় তাকে বলেছি, সে চৌরাস্তায় থাকে, চৌরাস্তায় তাকে ডেকেছি, সে সামনে যখন আসছে না, লোক কি এমনই বোকা যে তারা কিছু বোঝে না? এখন সে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার,
মানে আমি যে এটিএম থেকে টাকা তুলি, আমি যে এটিএম থেকে টাকা তুলি সেই নাম্বারটা জানলো কী করে বলুন? জানলো কী করে? সে তো আমার সঙ্গে ঘোরে না, যে তাকে আমি সঙ্গে বগল দাবা নিয়ে ঘুরবো। তাকে আমি চিনি না, তো তাকে বগল দাবা নিয়ে ঘুরবো কী করে? সে আমার চোখে সব দেখতে পায়, আমি কি করছি না করছি সব কিছু। আমি এই যে লেডিস বাথরুমে যায়, মেয়েরা যায়, তাদের দুধের দিকে তাকিয়ে থাকে। কি বলবো আর আপনাকে, তাদের দিকেই তাকিয়ে থাকে। এমনকি সে যদি পাশে থাকে, কোনো মেয়ে পাশে থাকে, সে বেস্টও ধরতে পারে, ধরে না। এটাই বাস্তব। যত তাড়াতাড়ি আপনারা এটা বুঝবেন তত তাড়াতাড়ি ভালো। আমি এক জায়গায় ভাড়া থাকতাম, সেখানে বলেছে সেইটাকে আমিই লাস্ট আমিই ফার্স্ট, কিন্তু সে আমাকে একটা কথাই বলেছে যে আমি দুনিয়াকে ক্যাপচার করব। সে অল দুনিয়াটাকে ক্যাপচার করবে, তার কথা মতো সবাই চলবে। সে কথাটা আমায় বলেছে, জানি না কতটা মিথ্যা কতটা সত্যি বলেছে। যেহেতু আমি ফাটিয়ে দিচ্ছি, সেই জন্য সে ইঁদুরের মতন গর্তে ঢুকে যাচ্ছে। ফাটানোর কারণও আছে, কিন্তু না ফাটিয়ে তো আমার কোনো উপায় নেই। তাকে অনেক, মানে তার সঙ্গে আমি 2 বছর ভালোবাসা নাটক করেছিলাম, তাকে আর পারিনি সামনে আনতে। মানে ধুরন্ধরের থেকে ধুরন্ধর চালা যাকে বলে। সে জানে জগৎটা তার হাতের মুঠোয়, টাকা ফেললেই সব কিছুই হয়ে যায়। টাকা ফেললেই সেটা হয়েওছে, সে করেও দেখিয়ে দিয়েছে যে টাকা ফেলে সব কিছুই হয়। নাহলে পার্টির লোক আমার সঙ্গে রাস্তায় এরকম টাকা, লক্ষ্মী ভাণ্ডারে টাকা তুলতে গেছে, তাহলে নাহলে পোস্ট অফিসে এই ধরনের কাজ করবে কী করে? রাস্তার লোক টোন কাটবে কেন? সে তার লোক দিয়ে টোন কাটাচ্ছে। তাকে উদম আমি গালাগালি দিচ্ছি, সেই কারণে উদম গালাগালি দিয়েছি। আমাকেও তো বাঁচতে হবে, কি করব? আমার বাঁচার রাস্তাও তো আমাকে দেখতে হবে। আমার বাঁচার রাস্তা একটাই, রীতিমতো সে এরকম করতে থাকে। ক্লাবের নাম জিজ্ঞেস করছি, ক্লাবের নাম বলে না, নয় সবেদা বাগান নয় পেয়ারা বাগান, যে কোনো একটা বলে। ঠিক আছে, বলেছে গিয়ে দেখবো। আমাকে যেতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে আমি যে একটা খেয়েছিলাম, সুইসাইড করেছিলাম, যে আপনারা দেখেছেন, আমি বেঁচে রয়েছি একদম রীতিমতো। হসপিটালও জানি, কিছু জানি, তাহলে একটা মানুষ বাঁচে কী করে? আপনাদের মাথায় কি এইটুকুও ঢোকে না? আমি তো ভেবে পাই না। পড়ালেখা জেনে যে আপনারা এরকম মূর্খতা করেন, আমি তো ভেবে পাই না। কি পড়াশোনা করেছেন আমি তো জানি না। ভদ্রতার খাতিরে পড়াশোনা করেছেন? কি পড়াশোনা? এরকম পড়াশোনা না করলেই পারতেন, এরকম পড়াশোনা না করলেই পারতেন। আমাকে রীতিমতো পাগল বানাতে চায়, রীতিমতো। আমি যে রাস্তাঘাটে চলি, শুধু সামনে যারা কথা বলে তাই, পেছনে আমি কিছু আওয়াজ পাই না। মানে পেছনে যদি আমার কেউ দাঁড়িয়ে থাকে, আমি কোনো কিছু অনুভব করতে পারি না। যা হয় সব সামনে। এমনকি এই যে পাশে একটা ঘর আছে, এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা ঘর আছে, ঘরে লোক থাকে, সে কথা বলে, সব কিছু করে, আমি কিছু শুনতে পাই না, আমি কিচ্ছু শুনতে পাই না। কিচ্ছু না তো কিচ্ছু না, আমার কানটাকে তব্দ মেরে রেখে দিয়েছে। এবার তব্দটা এমনভাবেই দিয়েছে, সে যা শুনবে, যদি তারা রাম বলে, সে সৈকত বলবে শ্যাম, যে ধরে রেখেছে আমার, সে বলবে শ্যাম, আমাকে সেটাই বিশ্বাস করতে হবে। সেটা তো সম্ভব না, সেটা তো সম্ভব না বলে রোজ চেঁচামেচি, গালাগালি, খিস্তি খুব হতে থাকে। কত মানুষ সহ্য করবে এবার বলবেন? 8টা বছর ধরে তাকে সহ্য করছে, আর কতদিন?
কতদিন কতদিন সবাই ভাবছে যেগুলো কিছুই না, সব মিথ্যা। আজকে আমায় ধরেছে, বিশ্বাস করছেন না, করতে হবে না আমাকে বিশ্বাস, কারণ আমার বলে লাভ নেই, আমার মুখ ব্যথা আর কিছুই নেই। কাউকে করতে হবে না বিশ্বাস। যেদিন আপনাদের ওপর পড়বে সেদিন টের পাবে মা কাকে বলে আর বাবা কাকে বলে। আমার কথাটা মিলিয়ে নেবে, যেদিন মেলাবে সেদিন সব শেষ। এমনকি সে বলেছে যে সে সে এমনভাবে হসপিটাল খুলবে, মানে সেখানে মানে লোক বসে থাকবে, কথা বলবে, ইয়ে করবে, তার অপারেশন হবে, ইয়ে হবে, হয়তো সামান্যর জন্য হয়তো অজ্ঞান করে নেবে, মানে সঙ্গে সঙ্গে সে উঠে যাবে, নর্মাল চলে আসলো বাড়িতে, তার অপারেশন হয়ে গেল, এরকম একটা কিছু ভেবেছে। সেরকম করতে পারে। এবার আমি যে নাম বলছি সৈকত, সে নাম চেঞ্জও করতে পারে, যা খুশি তাই করেও নিতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ সে টাকা দিয়ে সবাইকে খরিদ নিচ্ছে। আবার কি, টাকা আছে তো সব কিছু আছে, টাকা নেই তো দুনিয়ায় কিছু নেই, যেটা এখন আজকালকার চলছে। মানুষকে বিশ্বাস করাটা তো খুব মুশকিল, কী করে বিশ্বাস করব? আমাদের জগতে খালি টাকা চেনে, আর কিছু চেনে না। আজকে আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, কালকে যা আপনাদের সঙ্গে হবে না এমন কি কথা মনে আছে, ভেবে দেখবেন।